আমার ফোন ঘাইটা একটা ছবি দেখছে। ছবিটা হচ্ছে আমার একটা দুলাভাইয়ের সাথে, ঘনিষ্ঠ ছবি না, ছবিটা কিরকম ভিডিও কলের একটা স্ক্রিনশট। ছবিটা দেখার পর আমি ফোনটা থেকে নিয়ে নিছি। ফোনটা নিয়ে নিলা কেন? আমি সবকিছু দেখতে হয় না? আপনি না বলছেন বিয়ের আগে মানুষ কত কিছু করে। আমি যখন খুব ছোট 4 বছর, তখন আমার বাবা মার মাঝখানে অনেক ঝামেলা হয়। ঝামেলার কারণে আমার বাবা মার সেপারেশন হয়ে যায়। তো আমার বাবা বলতে পারেন যে আমার আম্মুরে না বইলা বা কোনো খরচপাতি না দিয়ে পালায় চলে গেছে। কোনো খোঁজ খবর ছিল না। আম্মু অনেক খোঁজাখুঁজি করছে, কোনোভাবে তারে পায় নাই। পরবর্তীতে হচ্ছে আমার বাবা কোনো খোঁজ খবর নেয় নেই। আমি আমার নানুর কাছে থাইকা বড় হয়েছি। আম্মু একটা জব করতো, আমার নানুই আমাকে পালছে, নানুই পড়ালেখা করেছে, নানুই সবকিছু করাইছে, নানুই বড় করছে। বাবা এর মধ্যে আর কোনো খোঁজ খবর নেয় নাই। যখন একটু বড় হয়েছি তখন খোঁজ খবর নিছে। পরে আম্মু সেকেন্ড বিয়ে করছে। আম্মু বিয়ে করার আগে আব্বু বিয়ে করছে। পরে আমাকে নিয়ে একটা টানা হেঁচড়া। আমার নানুর হচ্ছে আমার মামাকে বিয়ে করাইছে। মামি তো আর কখনো ননাসের মেয়ে রাখতে চাইবে না, রাখতে চাচ্ছে না। পরে নানু বলতেছে যে এখন তাহলে ওর আমি কি করুম, আমার আম্মুর কাছে দিয়ে দিছে। আম্মুর কাছে দিয়ে দিছে। ওখানে আমার যে সৎ বাবা ছিল উনি দেখতে পারতো না আমারে। আমার আম্মুরও অনেক অত্যাচার করতো, দেখতে পারতো না। পরে যাই হোক, আমার পড়ালেখাটা ওই জায়গাতে একটু গ্যাপ হয়ে যায়। আমি আম্মুর কাছেই থাকি। পরে ওই সৎ বাবা অনেক টর্চার করে আম্মুরে, যে ওরে কিভাবে খাওয়ামু, টাকা পয়সা কই পামু, তোর মেয়ের আমি রাখুম না, এরকম। পরে আম্মু না পারতে আমার আব্বুর দিকে যায় যোগাযোগ করে। পরে আব্বু আমারে আব্বুর কাছে নিয়ে যায়, ওনার যেই সেকেন্ড ওয়াইফ ওনার কাছে নিয়ে যায়। পরে আমি যখন বড় হয়েছি তখন ওই ছেলে হচ্ছে আমাকে দেখে। পরে ওই ছেলে আমাকে দেখা পছন্দ করে। 1 বছরের মতো আমার পিছে পিছে ঘুরছে। পরে আমারে বলছে। পরে আমি ওনাকে বলি যে দেখেন আমার তো বাবা মা আছে, আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারেন। পরে উনি আমার বাবার নাম্বার নিয়ে আমার বাবার সাথে সরাসরি কথা বলছে। কথা বলার পরে এক পর্যায়ে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে। পুরা ধুমধাম করে আমার বাবা আমার উঠাই দিছে আমার ঘরে। আমার নানু ফার্নিচার দিছে, তারপরে আমার স্বর্ণের রুলি দিছে, সব দিয়ে আমার বিয়ে দিছে। তো ওই ছেলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো ছিল, দেখতে সুন্দর। তো ওর সাথে আমার কোনো ঝামেলাই ছিল না। হঠাৎ একটা সময় ওর সবকিছু চেঞ্জ। ও নেশা করতো, ঘরে অনেক ঝামেলা করতো। কিছুদিন যাওয়ার পর সবাই বলতেছে যে একটা বাচ্চা নিয়ে নাও, দেখবা কি যে ও ঠিক হয়ে যাইবো। পরে আমি বাচ্চা নিলাম, আমার মেয়ে পেটে আসলো। মেয়ে পেটে আসার পরে ও আরো বেশি ঝামেলা করতো। তখন ও আমাকে প্রেগনেন্ট অবস্থায় মারতো। পরে আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমার মার বাসায় চলে গেছি, মাঝে মাঝে আসতাম, তখনও ও আমার মারতো। পরে যাই হোক, বনিবনা হয় না, আমার বাচ্চাটা কোনোভাবে হয়েছে, ওদের বাসায় হয়েছে। আমার শাশুড়ি আমার অনেক আদর করতো। তারপর আমি আমার নানু বাড়ি চলে যাই গ্রামে। পরে 17 দিনের দিন ঢাকায় চলে আসি। তো ওইটা নিয়ে ওদের অনেক ঝামেলা। তো আমার ওইখানেই বাচ্চা যখন 21 দিন বয়স, আমার অনেক মারধর করে রাতে 9টা বাজে বের করে দেয়। তারপর ওর সাথে কোনোভাবে সংসার সম্ভব না। পরে না পারতে আর কি 2022-এর ফেব্রুয়ারি 7 তারিখ ফ্যামিলিগতভাবে ওরা আমার ডিভোর্স দিয়ে দিল। পরে আমি ওটা অ্যাকসেপ্ট করে নিলাম যে ঠিক আছে, এত যন্ত্রণার থেকে একা থাকাই ভালো। ডিভোর্স হয়ে গেছে। পরে ও হচ্ছে ওর মতো, আমি আমার মতো। বাচ্চা আমার কাছে, ওরা কোনো খরচ টরচ দেয় নাই, কোনো কিছুই করে নাই। আমি আমার মতো লাইফ, ও ওর মতো লাইফ। এই 4 বছর আমি সিঙ্গেল ছিলাম, আমি কোনো জবও করি নাই। পরে 2024-এর শুরুতে একজনের সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরে উনি আমাকে নক দিছে যে হ্যালো হাই কেমন আছেন। আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। পরে বলতেছে আচ্ছা আবার নাম্বার দিব, আপনি আমাকে কল দেন। আপনাকে আমি কেন কল দিব, আমার তো বাচ্চা আছে, আমার তো হাজবেন্ড আছে। আমি ওনারে এটা বলতেছি মেসেজে। পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে উনি আবার নাম্বার দিছে আমাকে। পরে আমি ভাবছি যে এতবার নাম্বার দিচ্ছে, তাহলে কল দিয়ে দেখি। পরে কল দিছি। কল দেওয়ার পর বলছি যে ভাইয়া দেখেন, শুধু মিথ্যা কথা বলে লাভ নাই, আমার বাচ্চা ঠিকই আছে, কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে, এরকম। পরে আহারে আপনার হাজবেন্ড এই বা কেমন বুঝলো না দুঃখ, উনি আমাকে একটা সান্ত্বনা দিল। পরে আমার ডাইরেক্ট বলতেছে ফোনেই, প্রথম দিনে বলতেছে আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার বিয়ে করব। আমি কই কি ফালতু কথা বললেন না, এখন মজা নেওয়ার সময় না, আমি এমনি অনেক ডিপ্রেশনে আছি। উনি আমার ফুল সাপোর্ট দিতেছে যে এটা কোনো ব্যাপারই না, এখনকার সময় একটা বাচ্চা, একটা ডিভোর্স কি হয়েছে, আমি যদি বিয়ে করি আমার বউ আমি খাওয়াবো, আমি পালবো। সে আর্মির ছিল, সে তখন দুবাই ছিল, প্রবাসী ছিল। পরে আমি বলছি যে আপনি তো বাহিরে, কিভাবে কি? পরে বলছে আমি তো বাহির থেকে আসবো, তুমি যদি বলো এখন তোমাকে ফোনে বিয়ে করতে, আমি তোমার এখনই ফোনে বিয়ে করে ফেলবো। একদম মোতালা। আপনার ফ্যামিলিতে কে আছে? কয় দুঃখের কথা কি কম, আমার কেউই নেই। আমি কি কেউ নাই বলতে? কয় আছে সবই না থাকার মতো, আমার ফ্যামিলি আমাকে কেউ বুঝে না। 5 বছর ধরে বিদেশে আছি, টাকা পাঠাইছি, ওনারা সব নষ্ট করে ফেলছে, ভেঙে ফেলছে, আমার জন্য কিছু রাখে না। এক পর্যায়ে কান্নাকাটি। পরে যাই হোক, ওনার সাথে আমার একটা রিলেশন আগাইছে। তখন আমি বলছি কি যে দেখেন, তাই আপনি বলছেন আমার বিয়ে করবেন, যদি বিয়ে করেন তাহলে আমি থাকতে পারি, নয়তো বাদ দেন। কাকা আমার কয়দিন সময় তো, আমি সামনের মাসে বেতনটা পাই, বিয়ে করতে তো খরচ আছে, তোমার তখন টাকা পাঠাবো, তখন আমরা বিয়ে করবো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে যেই কথা সেই কাজ, উনি ওনার পাসপোর্ট, ওনার ভোটার আইডি কার্ড, তারপরে ওনার সবকিছু ডকুমেন্টস আমারে পাঠায়। পাঠানোর পরে আমি বলছি যে আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে বিয়ে করব। দেন হচ্ছে উনি আমাকে 15,000 টাকা বিকাশে দেয়। দেওয়ার পরে আমি ওই টাকা দিয়ে হচ্ছে আমি আমার নিজের জন্য একটা লেহেঙ্গা,
তারপরে কসমেটিক যা যা লাগে সবকিছু কিনি। এগুলো কেনার পর আমি আমার একটা মামা, আমার একটা ফ্রেন্ড আর আমার মেয়ে নিয়ে হচ্ছে আমরা একটা কাজের সাথে যোগাযোগ করার পরে আমরা ওইখানে যাই, কাজী অফিসে যান। হ্যাঁ হ্যাঁ, পরে ওইখানে যাই আমাদের ফোনের মাধ্যমে আমাদের বিয়ে হয়, কোড ম্যারেজটা হয়। সাইন করতে পারে না এই কাজ, জাস্ট কবুল টবুল বলা, তারপর হচ্ছে ওনার সাথে আমার বিয়ে হয়ে যায়। পরে আমারে বললো কি যে আমি এখন তোমাকে কোনো খরচপাতি দিতে পারবো না, আমার ফ্যামিলিতে অনেক ঝামেলা, আমার আম্মু অনেক ঋণ টিন করে রাখছে, কিস্তি টিস্তি করে রাখছে, এগুলো দিতে পারবো, তোমার খরচ দিতে পারবো না। আমি বলছি ঠিক আছে ওকে, আমি তো নর্মাল চলতেছি, আমার মা তো আমাকে খাওয়াইতেছে, বাচ্চাকে পড়াইতেছে, তা আপনি খরচ না দিলেও আমার কিছু আসবো যাইবো না, আপনি যখন আসবেন তখন সব করেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে, আমি যখন আসবো তখন সব করবো। আমিও সব ওকে মাইনা নিছি। উনি কখনোই আমার ছাড়া 1 মিনিটও থাকতো না, ওয়াশরুমে গেল আমাকে ভিডিও কলে রাখতো। পরে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড, আমার ইমো সবকিছু ওনারে দিছি, ওনার সবকিছু আমাকে দিছে। পরে উনি আমার সবকিছু চেক করে দেখছে, ওরকম কোনো কিছুই পায় নাই। পরে আমিও ওনার আইডি চেক করে দেখছি, আমি অনেক কিছু পাইছি, ওনাকে বলছি, উনি বলছে দেখো বিয়ের আগে মানুষ অনেক কিছুই করে। পরে আমি বলছি ঠিক আছে সমস্যা নেই। পরে উনি বাংলাদেশে আসবো 2025 জুনের 7 তারিখ টিকিট কাটছে, আসবো। এর মধ্যে উনি আমার আর কোনো খরচ টরচ দেয় নাই। পরে আমি কি আপনার নিতে আসবো? পরে কয়েক আচ্ছা আইসো তুমি এয়ারপোর্টে। আমি কি আপনার আব্বু আম্মুরা কেউ আসবো না? কয় কি না ওনারা তেমন সাই দেয় নাই, আর যাও কইছিল আমি না করে দিছি, কারণ ঝামেলার দরকার আমি তোমার কাছে ফার্স্টে আসবো। পরে আমি আচ্ছা ঠিক আছে। পরে ওনাকে হচ্ছে আমি আনতে এয়ারপোর্ট যাই, তখন আমি সবাই বাসায় জানাই যে আমি আসলে বিয়েটা করছি, কারণ এখন আমার হাজবেন্ড আসবে, এখন তো বলতেই হবে। পরে যেমন উনি আসলো, ওনাকে নিয়ে আসলাম এয়ারপোর্ট থেকে, উনি এই সরাসরি আমার বাসায় উঠছে। পরে আমাদের বাসায় 1 সপ্তাহের মতো ছিল। আমার বাসায় থাকার পর উনি ওনার মার বাসায় গেছে, ওনার মার বাসায় 2 দিন থাকছে, থাকার পর আবার আসছে। আয়শা ওনার মা ফোন দিছে, বলতেছে যে আমি ওই বন্ধুর বাসায় আছি। বাসায় বলেছে বন্ধুর বাসায় আছে, যে আপনার সাথে থাক। হ্যাঁ, অথচ ও আমার সাথে। এর মধ্যে আমরা আবার কাজের কাছে গিয়ে আবার বিয়ে করছি, মানে ওনার তো সাইনটা বাকি ছিল না, ওটা তো লাগবে। পরে উনি আবার গিয়ে সাইন করছে, আমার মেয়ে আমরা যে ওনার সাইন করে আবার বিয়ে করছি। পরে আমরা রুম নিলাম একটা, আমাকে একটা ঘর ভাড়া নিয়ে দিল। পরে আমি বলছি কি যে আপনি এবার বিষয়টা সবাইরে জানান, যেহেতু আমাদের বিয়ে হয়েছে, আপনি বাংলাদেশে আসছেন। এটা কবেকার ঘটনা? এটা হয়েছে এই যে জুনের 1 তারিখের ঘটনা আর কি। ও বলতেছে আচ্ছা পরে বইলো। পরে আমার নানুর বাড়ি গ্রামে ঘুরতে গেছি, তো ওর আমি ভিডিও করছি। আমি আচ্ছা এই ভিডিওটা আমি একটু ফেসবুকে ছাড়ি, আপনারা আমার এটা ওর বোনেরা দেখছে, দেখা ফোন দেওয়া কয় হেই তুই বিয়ে করছস, এই মায়া তোর ভিডিও ছাড়ে হ্যান তেন। পরে অস্বীকার করছে যে বিয়ে করছে। এক পর্যায়ে ওর মা অনেক কান্নাকাটি করতেছে ফোন দিয়া, যে তুই বিবাহিত মেয়েরে বিয়ে করছস, বাচ্চা আল্লাহ। যাই হোক, ও পরে কান্নাকাটি, ও বলতেছে মা আমি আবার বিদেশ চলে যাম, তুমি টেনশন করো না। পরে আমি ওরা বলছি আপনি কি সত্যি চলে যাবেন? ও আমার মাথা ছুঁয়ে বলতেছে যে আমি তোমার রাইখা আর কখনোই কোনোদিন যাবো না। পরে আমি আচ্ছা। পরে আমি কি আপনি এখন কি করবেন? কয় কেন, তুমি তোমার মতো থাকবা, ওনার মতো থাকবো। আমি তো আগেই বলছি আমার ফ্যামিলির দরকার নাই, তুমি আমার কাছে ইম্পর্টেন্ট, তুমি থাকলেও আমার ফ্যামিলি আমারে বুঝে না। তখন আমার সে এই কথাই বললো। পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। পরে ওনারা অনেক কাইটা ওনার মা নিয়ে গেলো, আমি আটকাইনি যে মা ওরা ডাকছে, পরে চলে গেছে। পরে সে 2 দিন থেকে আসছে, আসার পর বলতেছে আমার তো একটা কাজ হয়ে গেছে, আমার হচ্ছে চিটাগাং যাইতে হবে কাজের জন্য, 1 মাস পরে আমি আসবো। পরে আমি আলহামদুলিল্লাহ ভালো, আপনার কাজ নেই, টাকা পয়সা হাতে নেই, যেহেতু তাহলে যান। পরে আমিও ভাইয়া সুন্দর করে ওরে বিদায় দিলাম যে চট্টগ্রাম যাইতেছি। পরে ভিডিও কল দিয়ে ফোন ধরেন, আমি কি আপনি কোথায়? কয় আমি গাড়িতে। আমি কোথায় একটু ভিডিও কল দেন? কয় পরে ব্যস্ত হ্যান তেন। আমার অনেক ভয় দেখাইতেছে যে ও এরকম একটা কাজে গেছে, ও জানতো না যে এটা খারাপ কাজ, ও আমাকে এরকম ভয় দেখাইতেছে। আমার ভোটার আইডি কার্ড নিয়ে নিছে, আমি 1 মাসের আগে কোনোভাবে আসতে পারবো না। আর আমি অনেক টেনশন করতেছি, সবাই ফোন দিয়ে কান্নাকাটি করতেছি যে আমার যে আমি এরকম একটা কাজ করে ফেলেছি, আমি কি করবো? সবাই বুঝাইতেছে যে তুমি শান্ত হও, 1 মাস পরে তো চলে আসবো, তখন আর যাইবো না। আমি তো ভাইয়া অনেক ভয় পেয়ে গেছি, আমার বলতেছে। হঠাৎ করে আমি জুম্মার দিন, তো ওর আইডিটা তো আমার কাছে ফেসবুক, ওর একটা বন্ধু কল দিছে, থাকে ওদের বাসার সাথে কল দিছে। আমি তো ভাইয়া ওর সাথে কি আপনার সকালে দেখা হয় না? কি সকালে কেন দেখা হবে, একটু আগেই তো দেখা হইলো। পরে আমি পুরোপুরি শিওর হলাম যে ও কোনো কাজেই যায় না, আমার সাথে মিথ্যা কথা বলছে। ও ওদের বাসায় গেছে। হ্যাঁ ওদের বাসায়। তখন তো আমার মাথা পুরো ঘুরে গেছে যে কি ব্যাপার, উনি আমার সাথে এরকম মিথ্যা কথা কেন বললো। আমি সাথে সাথে ওনারে মেসেজ দিচ্ছি যে আপনি কই? আমি গাড়িতে। আমি কি মিথ্যা কথা কেন বলেন? গাড়িতে না, আপনি ঘর থেকে বেরোন, বেরো আমার ফোন দেন। আমার বেড়া ফোন দিছি। আমি কি আপনি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বলেন? কি বলছি? আমি কি আপনি বললেন যে আপনি চিটাগাং কাজে যাচ্ছেন, কিন্তু আপনি তো আপনার বাসায়। পরে হ্যাঁ আমি আমার বাসায়। আমি কবে আসছেন? কালকে আসছি। মিথ্যা কথা বলতেছে, ও যাই নেই। পরে ভাই আমি একটু রাগারাগি করছি, আমি এখন বাসায় আসবেন মানে এখন বাসায় আসবেন। পরে আমার এক চাপাচাপিতে উনি বাসায় আসছে, আয়সা বলতেছে কি হয়েছে, আমার সাথে নর্মালি কথা, আমি আর কোনো তর্কাতর্কি করি নাই, উনি আর কিছু বলে নেই। পরে উনি আমার সাথে কথা দিল, ওনার আমার সাথে আর কখনো মিথ্যা কথা বলবো না, আমি ওনার সাথে কোনো ঝামেলা করি নেই। এরকম করে চলতেছে নর্মাল। একদিন রাতে হঠাৎ আমার ফোন ঘাটতেছে, ফোন ঘাইটা একটা ছবি দেখছে। ওই ছবিটা দেখার পর আমি ফোনটা ওর থেকে নিয়ে নিছি।
ফোনটা নিয়ে নিলা কেন? আমি কই সবকিছু দেখতে হয় না। আমি ভাবছি যে ছবিটা দেখলে কোনো ঝামেলা হইব। কি কার সাথে ছবি ছিল? ছবিটা হচ্ছে আমার একটা দুলাভাইয়ের সাথে, ঘনিষ্ঠ ছবি না, ছবিটা কিরকম ভিডিও কলের একটা স্ক্রিনশট। তো উনি যে এটা দেখছে বা ওনার ফোনে ছবি তুলে নিছে এটা তো আমি আর জানি না, আমি ওনার দেখতে দিইনি। পরে আমি সব ডিলিট করেছি, কারণ আমার সকলটা বলতেছে তুমি সব ডিলিট করে দিলে। আমি কই হ্যাঁ ডিলিট করে দিছি, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আপনি না বলছেন বিয়ের আগে মানুষ কত কিছু করে, আমি তো খারাপ আর কিছু করিনি। পরে ওনাকে নাস্তা বানাই দিছি, খায়াটা উনি নর্মাল ভাবে কাজে যেতেছে। কাজে যাওয়ার সময় উনি আমার সাথে নর্মালি কথা বইলা গেল, সারাদিন আমার সাথে নর্মালি কথা বলতেছে, মেসেজ করতেছে বাসায় কি আনতে হইব, আমি 10:30টার মধ্যে চলে আসুম। আমি বলছি আচ্ছা ঠিক আছে 10:30টার ভিতরে চলে আইসেন। পরে 10:30টার উপরে বাজে, আমি বলি তাহলে এবার একটা ওনারে কল দিয়ে ফোন দিছি, ফোন অফ। আমি তো অনেক টেনশনে পড়ে গেছি, ওনার তো ফোন কখন অফ থাকে না। যাই হোক ফোন যেহেতু অফ, চলে আসবো বাসায়। ভাইয়া সারা রাত বসে ছিলাম, সারাটা রাত উনি আসে না। এটা হচ্ছে এই যে জুনের 23 তারিখ রাত। পরের দিন সকালবেলা আমি আমার শাশুড়ির ফোন দিছি, আমার শাশুড়ির কাছে আমি খুঁজে দেখতেছি। পরে আমি কি আচ্ছা ঠিক আছে ওদের বাড়িতে। পরে আমি গেছি আমার ওই বোনকে নিয়ে। যাওয়ার পরে আমি মহিলা আমি বলি কি যে আপু এই বাসার ওনাকে চিনেন? কালকে বিদেশ চলে গেছে। আমি তো এই কথা শুনে একদম আসমান থেকে পড়ে গেছি গা। যে মানুষ আমার সাথে নর্মাল কথা কইলো, বাসায় আইবো কইলো, এই মানুষ কালকে দুপুর 3টা বাজে বলে লাকিস গুজে চলে গেছি, ওনার মা বাবা ওনার আগে দিয়ে আসছে। আমি পুরো পাগল হয়ে গেছি কথা শুনে। তারপরে আমার বোনকে কি যেহেতু এত বড় ঝামেলা ওকে বাসায় ঢুক, আপর আমাকে কাছে চল। পরে ওদের বাসা আমাকে ভিতরে নিয়ে গেছে। ওর বোন বলে আপু তুমি যে তোমার ভাইরে বিদেশ পাঠাই দিলা, আমার তো বললো না, তোমরা বললা কি যে আমরা জানি না। কই কই তোমার কে বলছে বিদেশ পাঠাইছি? আমার ঝাড়ি মারতেছে অনেক। পরে যাই হোক পাশের বাসায় গেছি, ওনারা সব প্রমাণ দিল। বলতেছে যে হ্যাঁ তোমার হাজবেন্ড আরো 20 দিন আগে কিস্তি উঠাইছে 70,000 টাকা, তারপর টিকিট কাটছে, নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট করছে, সবকিছু কইরা তোমার হাজবেন্ড কালকে বাইরে চলে গেছে, 10টার ফ্লাইট ছিল। বাসায় আসছি, আইসাতে আমি কান্নাকাটি করতেছি। ওর বোন আমার ফোন দিয়ে, মেজু বোন আমার বুঝাইতেছে আল্লাহ করো, যোগাযোগ করবো, 2 দিন সময় দাও ভাই, তোমার আবার মেসেজ দিব। এই অবধি আজকে 13 দিন হয়ে গেছে, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার 2 মাসের বাসা ভাড়া ফালায় রেখে গেছে, আমার কোনো খাওয়ান খরচ দেওয়া যায় নাই, ঘরে একটা বাজারও দেওয়া যায় নাই, কোনো কিছু করা যায় নাই, না কয়ে গেছে বিদেশে। এই পর্যন্ত আমার কোনো খবর নেয় না। কোন দেশে গেছে? দুবাই গেছে, ওর মারাই পাঠাইছে। তো আমার হাজবেন্ড নাকি ওই যে স্ক্রিনশটটা আমার দুলাভাইয়ের সাথে আমার, ওটা আমি পাবলিকলি এখন দেখাইতে পারুম যে ওটা একটা প্র্যাঙ্ক ছিল। আমি তো ওর ওয়াইফ না। ও আমারে বলতো যে তুই এটা করছিস, বা আমার একটা থাপ্পড় দিত, বা আমারে বকা দিত, মারতো। আমি বলতাম যে দেখেন এটা তো বিয়ের আগের বার একটা প্র্যাঙ্ক ছিল, আপনি আমারে ভুল বুঝতেছেন। ছবিটা এরকম ছিল, ভাইয়া মানে এটা একটা প্র্যাঙ্ক, তো ভাইয়া শুয়ে ছিল, আমি শুধু এরকম করেছিলাম, এরকম একটা ছবি শুধু। আর কয়েকদিন পরে আমি ওনাদের বাসায় গেছি, আমার ফ্যামিলি নিয়ে। পরে ওদের বাসায় গেছি, আমার নানু, আমার বোন, তারপর আমার মেয়ে নিয়ে। ওরা সবাই আমাদের সবাই মারছে ভাইয়া, আমার বাচ্চাটারও মারছে, কেন ছাড় দেয় নাই। ওর বোনের জামাই এর দিকে আমি অনেক ভয় পেয়ে গেছি। ওর দিল ভাই আমার দুধের বাচ্চাটারে মারছে, আমার নানুরে পাড়া দিয়া গলায় টিপ দিয়ে ধরছে বুড়া মানুষ। পরে ওই জায়গায় আমি পাশের এক বিল্ডিং ভয় পেয়ে গেছি, আমার বাচ্চারা আমি চুলে আর এই যে কলারে ধইরা আরেক বাসায় উঠছি, খালা বাঁচান কয়া। উনি আল্লাহর রহমত ছিল, নামাজ পড়তেছিল, গেটটা খুলছে, আমি ভিতরে ঢুকেই ওনাদের ফ্ল্যাটের ভিতরে ঢুকে একদম ঘরে ঢুকে গেট লাগাই দিছি। পরে 999 কল দিছি, ওই এলাকার মানুষই পরে আমাদেরকে ছাড়া ছুড়ে ওদের যে থানা ওইখানে পাঠাইছে। গেছি ওইখানে গিয়ে জিটি করছি, কিন্তু আমি কোনো মামলা টামলা করি নাই। আমি চাই যে আমার সংসার দ্বারা নষ্ট না হোক, কারণ আমি একটা মেয়ে মানুষ, এমনি একটা ডিভোর্স হয়েছে। মানুষ জানলো আমার খারাপ বলবো, না জানলো আমারই খারাপ বলবো, দিন শেষে আমি খারাপ। এখন আবার দ্বিতীয় বিয়ে হয়েছে, এখনো যদি আমার সংসার ভাঙা যায় সবার কাছে তো আমি খারাপই হমু। এই জন্য আমি কোনো মামলা টামলা কিছু করি না। আমি কই সংসারটা টিকা থাক, যেমনি হোক ভুল বোঝাবুঝি হয়েছে বুঝবো, আমি কোনো কিছু করি নাই এই পর্যন্ত। ও আমার সাথে এই পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। আমি চাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে এটার শাস্তি দেখ দিয়ে আমার সাথে সংসারটা করুক, কারণ আমি একটা মহিলা মানুষ, একটা মানুষের ইজ্জত কয় পুরুষকে দেখাবো? অলরেডি তো আমার 2টা বিয়ে হয়ে গেছে, আমি এখন আর কোনোদিন তো আমার বিয়ের কোনো অপশন নাই, আর আমি কোনদিন করবো না। ও যাতে ফিরে আসে, আমার যাতে আবার গ্রহণ করে